আবরার ফাহাদ হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ। এদের সাথে সম্পৃক্ততায় জড়িত ছিল ইসকন। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে ইসকন জড়িত। আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে এই ইসকন যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার পিছনেও যেমন ভারত জড়িত, তুরিন আফরোজরা জড়িত, মানিকরা জড়িত, আওয়ামী লীগ জড়িত, ভারতের অমিত শাহ জড়িত, ঠিক একইভাবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত ছিল। আপনারা জানেন বুয়েটের আবরার হত্যা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে। এটি যখন সংগঠিত হয় তখন কিন্তু মদত দিয়েছিল ভারত অমিত শাহর মাধ্যমে। হত্যাকাণ্ডটি ঘটার পর মাঝখানে প্রায় 5 ঘন্টার সময় অতিবাহিত হয়েছিল। সেই সময়ের মধ্যে যারা হত্যা করেছিল তারা কাদের সাথে যোগাযোগ করেছিলেন জানেন? সেটি আজকে বলছি। হত্যাকাণ্ড ঘটানোর পর এরা যোগাযোগ করেছিল ব্যারিস্টার সুমনের সাথে আইন বিষয়ে জানতে। এরা যোগাযোগ করেছিল তুরিন আফরোজের সাথে। এরা যোগাযোগ করেছিল এই যে বর্তমানে যাকে নিয়ে আমরা কথা বলছি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, এদের সাথে যোগাযোগ করেছিল। যোগাযোগ করে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছিল কিভাবে বাঁচা যায়। শুধু তাই নয়, এই চিন্ময় কৃষ্ণ দাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, আরো অনেক দূর গিয়েছিল। আরেকজন গ্রেপ্তার হয়েছে না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এই অপদার্থ বিচারপতির কাছেও যোগাযোগ করেছিল। এই আবরার ফাহাদ হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ। এদের সাথে সম্পৃক্ততায় জড়িত ছিল ইসকন। কারণ ইসকনকে প্রেসক্রিপশন করা হয়েছিল ভারত থেকে যেন আবরার ফাহাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। যারা গ্রেফতার হয়েছে, যারা আদালতে আছে, যারা কারাগারে আছে, সকলকেই যদি আবার জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা এটি পরিষ্কার করবে। গোয়েন্দা সংস্থার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটি এখন উদ্ঘাটন করতে পারেন নাই। গতকালকে কিছু তথ্য দিয়েছি, আপনারাও সেটি হয়তো আজকে দেখেছি, কিছু তথ্য আপনারা মিলিয়েছেন। আবার বলছি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে ইসকন জড়িত। আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে এই ইসকন যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার পিছনেও যেমন ভারত জড়িত, তুরিন আফরোজরা জড়িত, মানিকরা জড়িত, আওয়ামী লীগ জড়িত, ভারতের অমিত শাহ জড়িত, ঠিক একইভাবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত ছিল। ধন্যবাদ।